তো বন্ধুরা, আজ আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরে সবাই শুনবেন, কেউ স্কিপ করবেন না। তো আগে একটু গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে বেদ থেকে, মানে বেদ তো আদি গ্রন্থ, বেদের থেকেই তারপর আস্তে আস্তে উপনিষদ এটা সেটা এসছে, যত রকম ধর্মগ্রন্থ। প্রথম ছিল বেদ। তো বেদের মুখ্য তত্ত্ব কী, এটা সম্পর্কে আজকে আলোচনা বিষয় বস্তু আর কি। বেদের মুখ্য তত্ত্ব কী? সমগ্র বেদ মুখ্যত দুটি তত্ত্ব কথা জানতে চেয়েছেন। সমস্ত বেদে কিন্তু দুটো কথা জানতে চেয়েছে, সার বস্তু আর কি। কি না, এক হচ্ছে পরম ব্রহ্ম কি, দুই হচ্ছে তাকে পাওয়ার উপায় কি। তো বেদ বলছেন বহুত্বের মধ্যে একত্বের উদ্ধার, এও হলো এক যুদ্ধ। বহুত্বের মধ্যে একত্বের উদ্ধার মানে বহু আমাদের বিভিন্ন রকম দেবদেবী রয়েছে, তাই না? এবার তার মধ্যে সবার মধ্যে যে এক, সমস্ত মানে সব কিছু মিলেই ওই ঈশ্বরের শক্তি যে একটাই শক্তি, এই ধারণাটা আমাদের আনতে হবে। মানে আমরা যাকেই ডাকি না কেন, এক জায়গা থেকেই শক্তিটা আসছে। তো তাই জন্যই বলছে মানে এটা হচ্ছে এই একত্বের উদ্ধার হচ্ছে একটি যুদ্ধ, মানে মনকে এক জায়গায় নিয়ে আসা, এটা একটা যুদ্ধ। মায়ার অন্ধকারের আবরণ কেটে সত্যস্বরূপ পরব্রহ্মকে জানা, মানে আমরা যদি মায়ার বন্ধন ছিন্ন করতে না পারি তাহলে তো পরব্রহ্মকে জানতে পারবো না। তাই মায়ার বন্ধন ছিন্ন করতে হবে। কি করে? তার উপাসনা করা, তার উপাসনা মানে ভগবানের উপাসনা করতে হবে। এই সাধন সমর এক কঠিন সমর। ঋষি বলেছেন যে বেদ পড়লে কি হয়, না বেদ পড়লে ভেদ জ্ঞান থাকে না। বলছে বেদ পড়লে কি হয়, আর না বেদ পড়লে ভেদ জ্ঞান থাকে না। আচ্ছা, ভেদ জ্ঞানী জ্ঞান পথের যুদ্ধ। ভেদ জ্ঞানই হচ্ছে আমাদের জীবন পথের যুদ্ধ। ভেদ জ্ঞানের ঊর্ধ্বে গেলে যুদ্ধ বিরতি। অর্থাৎ যতক্ষণ আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে, ভেদাভেদ জ্ঞান থাকবে, ততক্ষণ কিন্তু আমরা এই মায়ার বন্ধনে আটকে থাকব। যখন আমাদের এই ভেদাভেদ জ্ঞানটা থাকবে না, সব কিছুই এক, হ্যাঁ, সমস্ত শক্তি এক শক্তি, এই ধারণাতে যখন আসবো আমরা, তখন আমরা ভেদ জ্ঞানের ঊর্ধ্বে উঠতে পারবো এবং যুদ্ধের বিরতি। এই যুদ্ধ অস্ত্রশস্ত্রের যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে ভাব রাজ্যের। মানসভূমিতে আরাধ্যের প্রাধান্য নির্ণয়ে, আরাধ্য দেবতা কি হতে পারে সেটাকে নির্ণয় করা হচ্ছে মানসিকভাবে। এই সাধ্যবস্তুকে জানতে হলে এবং শুধু জানা নয়, ভেদজ্ঞান রহিত হয়ে তার সঙ্গে একাত্ম হওয়ার যে সাধনা, তাই জানিয়েছেন বেদের পুরুষত্ব। মানে সমস্ত ভেদজ্ঞানকে একত্র করে যে সাধনা করে এক পুরুষোত্তমে মানে স্থির হওয়া, এটাই কিন্তু বেদ জানিয়েছে। তো পুরুষ সূক্তের প্রধান কথা হলো বিরাট সৃষ্টি সংসার এক যজ্ঞ, এক বিরাট যজ্ঞ। এই যজ্ঞে পুরুষ আপনাকে আহুতি দিচ্ছেন এবং অনন্তকাল ধরে দিয়ে যাবেন। এই যজ্ঞ নিরন্তর চলছে এবং এর যজমানও তিনি, পুরোহিতও তিনি, আবার বলিও তিনি, মানে বলি হচ্ছে যে যজ্ঞের আহুতি, সেও তিনি। এই নিখিল ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সকলেই এই মহাযজ্ঞের সঙ্গে যুক্ত। আমাদের প্রতি শ্বাস প্রশ্বাস দিয়েও এই যজ্ঞ চলছে। এই যে আমরা যে মানে নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস ছাড়ছি, যে মানে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের মধ্যে যে চলছে না, নিঃশ্বাসটা ছাড়ছি আর প্রশ্বাস নিচ্ছি, তো এই যে চলাটা, নিঃশ্বাস প্রশ্বাসের যে চলাটা, এইটা কিন্তু এর মধ্যে কিন্তু একটা যজ্ঞ হচ্ছে। অর্থাৎ একটা শব্দ আছে, সেই শব্দটা কিন্তু অনর্গল শ্বাসে প্রশ্বাসে জপ হয়ে যাচ্ছে। কে করছেন? আমাদের মধ্যে যে ব্রহ্মা বসে রয়েছেন, উনি অনর্গল এই নাম করে যাচ্ছেন। এই নিঃশ্বাসে প্রশ্বাসে কিন্তু সেটা চলছে সমানে। আর সাধ্য লাভে সেই পরমেশ্বরের সঙ্গে মিলনের পথে আমাদের সাধন হচ্ছে ওই মহাযজ্ঞে আত্মবলিদান। আমাদের ওই যে মহাযজ্ঞ হচ্ছে, তাতে আত্মবলিদান করতে হবে। কেন, কীভাবে করতে হবে মহাযজ্ঞে? এই যে আমাদের যে শ্বাসে প্রশ্বাসে যে আমাদের যাওয়া আসা হচ্ছে, ঈশ্বর বা নাম হচ্ছে, এতে আমাদের
আত্মবলিদান দিতে হবে, মানে ওর সঙ্গে এক হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই যে যজ্ঞের সঙ্গে আমাদেরকে এক হয়ে যেতে হবে, মানে আমরা আমাদের মন প্রাণ ওতে নিবিষ্ট করতে হবে। আমরা যখনই সময় পাবো তখনই নিঃশ্বাসের দিকে লক্ষ্য রাখবো। ভগবান বেরিয়ে যাচ্ছেন, আবার ঢুকছেন, বেরিয়ে যাচ্ছেন, ঢুকছেন। রাধাকৃষ্ণের খেলা চলছে, ঠিক আছে। বেদের সাধ্য হচ্ছে পরাৎপর ব্রহ্ম, ক্ষুদ্র সর্বস্ব দানের ফলে অখণ্ড সর্বস্ব লাভ। আমাদের সব কিছু আমরা দান করলে কি করব, আমরা যদি নিজেকে সেখানে সঁপে দিতে পারি, তাহলে আমরা কিন্তু অখণ্ড সর্বস্ব লাভ করবো, মানে সব পাবো আর কি, নিজেকে দান করলে। আর পরব্রহ্মে আত্মাহুতি লাভই হলো বেদের সাধনা। পরব্রহ্মেতে আমাদের আত্মাকে আহুতি দিতে হবে, তাহলেই কিন্তু আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো। সমস্ত আমিত্বকে হারিয়ে যোগাগ্নিতে একাকার হতে হবে। আমাদের যে যোগাগ্নি, অর্থাৎ এই যে নিঃশ্বাস প্রশ্বাসের সে তাতে আমাদের নিজেদের আত্মবলিদান দিতে হবে। তো আমিত্বকে নিয়ে কেউ কোনো কার্যে যোগ্য হতে পারে না। আমিত্ব যতক্ষণ অহংবোধ থাকবে ততক্ষণ আমরা কোনো কিছু করতে পারবো না, সাধনা তো করতেই পারবো না, ঈশ্বর লাভ হবে না। তো যেখানে আমি নেই, রিক্ত হয়েছি, মানে খালি হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, সেই আমি সর্বকার্যে সার্থক হবে। মানে যা করব সেই আমিটাকে দিয়ে সেটা তখন সার্থক হবে। তো সার্থক হবে। তো এই প্রসঙ্গে পরম পূজ্য মহানামব্রত ব্রহ্মচারীজি এক সুন্দর উপমা দিয়েছেন। গ্রামগঞ্জে বা আমাদের বাড়িতে ইলেকট্রনিক যে লাইট চলে গেলে আমরা পেট্রোম্যাক্স জ্বালাই। এই পেট্রোম্যাক্সে এক প্রকার সিল্ক বা রেশমের জাল মতো লাগানো হয়, যাকে বলে মন্টল। আর ওটা জ্বললেই চারপাশ আলোকিত হয়ে ওঠে। তখন ওই মন্টল ঘরে বা দোকানে থাকে, তখন ওটা আলো দেয় না, কিন্তু যখন ওটা জ্বলে ছাই হয়ে যায় তখনই ওর আলোয় চারদিক ভরে ওঠে। গ্রামে দেখা যায় এই জিনিস। সেই রকম যখন কারোর নিজের আমিত্ব লুপ্ত হয়ে ছাই হয়ে যায়, তখন তিনি পরম পুরুষের এই মহাযজ্ঞে নিজেকে অর্পণ করতে পারেন বিশ্ব ইচ্ছার কাছে নিজের ইচ্ছা মিলিয়ে দিতে। আর তখনই তিনি হন ঋষি পদবাচ্য। যখন এইরকমভাবে আমরা এই মহাযজ্ঞে নিজেকে অর্পণ করতে পারবো, নিজের ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছা মিলিয়ে দিতে পারবো, তখনই সে ঋষি বলে পদবাচ্য হবে। তার ভেতরে তত্ত্বজ্ঞান মুক্ত হয়ে উঠবে, মানে তত্ত্বজ্ঞান নিজের থেকে বেরিয়ে আসবে, আর দিব্য জ্ঞান প্রভাবে জগৎ উদ্ভাসিত হয়ে উঠবে। তার দিব্য জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাবেন। তো আজকে ছিল এটাই বলার বিষয়বস্তু, আমরা কিভাবে ভগবানের সঙ্গে এক হব। বেদেও ওই একই কথা বলেছে। তো আজকে বেদ নিয়ে একটু আলোচনা করলাম। তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে।